দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা, গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে, ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি, নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না, সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এ কথা সত্যতা জানতে চাই, ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কিনা, মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে, হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না, মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান। আপনি মহিলারা উচ্চস্বরে নামাজে কেরাত পড়বেন না, তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না, এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না পিরিয়ড অবস্থায়। এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এ কথা সত্যতা জানতে চাই, এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই ফুকাহায়ে কেরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন, যদিও এই হাদিস সনদের দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিনে কেরামের গবেষণা অনুপাতে, সেই জায়গা থেকে এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন যে না, এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই। নীল কাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না, না, সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা জায়েজ হবে না, যদি মনে কখনো শয়তান আনেও সেটিকে ভোলার চেষ্টা করতে হবে। এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে, গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, কারণ গীবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তিনি অপরাধ করছেন, অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গীবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা, এটা করা উচিত নয়, এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজ সালাম করার এবং তাসবিহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি, নামাজ শেষে জায়নামাজকে সালাম করা কিংবা তাসবিহ কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই, বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন, এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন, নিয়ম বানিয়ে নেন, তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা যে নামাজে সিজদা করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই, যে তাসবিহ আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলার কালাম, সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন ভিন্ন কথা, কিন্তু যদি আপনি তেলাওয়াত করলেই এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে। এরপরে মাজাহুল ইসলাম জানতে চেয়েছেন হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন, আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সওয়াবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। বিপ্লব জিয়াম আপনি এডি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে, সরাসরি এটাতে শিরকে আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার কারণেই হয়েছে, খুব স্টেজ দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলাম এর পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে,
হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন না। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবা ইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তের বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা। তবে যদি কেউ ঘুমান, তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়। অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন। জি, অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনাহ হবে না, তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা। জি, অবশ্যই যাবে। খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? হলে তা দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন।